हरे कृष्णा। यस प्रसादत भगवत प्रसाद, यस प्रसादन गति गत। ध्यान स्तवस्तशो जशो श्री संतम, वंदे गुरु श्री चरणारविंद। नमोऽयं विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले, श्रीमते जयपथक समिनीति नामिनि। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिनि, गौर कथा धामोदाय नगर ग्रामताय। हे कृष्णा करुणा सिंधु दीन बंधु जगतपते, गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्ते। तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री भक्त सज्जन, आज पुरुषोत्तम माসের চতুর্থ দিন। নিশ্চয় আপনারা ভগবান পুরুষোত্তম প্রদীপ দেখিয়েছেন, পূজা অর্চন করেছেন এবং যথারীতি সম্মানের সঙ্গে সমস্ত আচরণীয় কাজগুলো করেছেন। তো এই পুরুষোত্তম মাস মহান মহান একটা মাস। আমরা বিভিন্ন সময়ে আলোচনা করেছি, এই পুরুষোত্তম মাসের মহিমা শ্রবণ করেছিও। কেন এই পুরুষোত্তম মাস এত মহিমান্বিত, কেন এটা মলমাস নয়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজ আমরা এই পুরুষোত্তম মাসের যে সমস্ত করণীয় বিষয়, তার মধ্যে একটা করণীয় অধ্যায়ন, শাস্ত্র অধ্যায়ন। সেখানে বলা হয়েছিল যে গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, সেটা আমরা প্রতিদিন একবার করে অধ্যয়ন করব। তারপরে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের ব্রহ্মস্তর, এটা আমরা অধ্যয়ন করব প্রতিদিন। আজকে আমি আপনাদের সামনে অধ্যয়ন করব পঞ্চদশ অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতার পুরুষোত্তম যোগ। जय पुरुषोत्तम जो की, जय भगवान पुरुषोत्तम की, जय पुरुषोत्तम मास की। ताई गौर प्रेमानंदे हरि हरि बोल। আমরা পৃষ্ঠা শ্লোক আজকে উচ্চারণ করবো, অর্থ বুঝতে আলোচনা করার চেষ্টা করবো। আমাদের নির্দিষ্ট টাইমের ভিতরে আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। শ্রী ভগবান উবাচ, ঊর্ধ্বমূলং মধৌ শাখম
অশ্বত্থম প্রাহুরভয়ম সন্দাংশি যশ পর্ণানি यत्तं वेदो स वेदवित् ऊर्ध्वमूलमधुशाखम् अश्वत्थं प्राहुरव्ययम् छन्दांसि यस्य पर्णानि यत्तं वेद स वेदवित्। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্ব মূল এবং অধোশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। তিনি সেই বৃক্ষটিকে জানেন, তিনি বেদজ্ঞ। একটা বৃক্ষের কথা বলা হয়েছে, সেই বৃক্ষটা ঊর্ধ্ব মূলম অধু শাখা। মূল ঊর্ধ্ব দিকে, শাখা নিচে। অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। অশ্বত্থ প্রাহু অব্যয়ম। প্রাহু অব্যয়ম মানে কি? নিত্য। অব্যয় নিত্য বলা হয়েছে প্রাহু। তো প্রভুপাদ বলছেন, ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? তিনি এই বৃক্ষটিকে জানেন, তিনি বেদজ্ঞ। অনেকেই প্রশ্ন করতে পারে বেদের অর্থ। এই অধ্যায় বর্ণনা করা আছে যে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, তিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় যুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান আরোহণ করেছেন। তিনি ভক্তিযোগে যুক্ত হয়েছেন, হ্যাঁ, এবং যিনি বলছেন কৃষ্ণ ভাবনাময়, ভগবানের ভক্তিযুক্ত সেবায় তিনি যুক্ত, তিনি ইতিমধ্যেই বেদের পূর্ণ জ্ঞান অর্জন করেছেন। দেখুন, জড় জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। জড় জগতের বন্ধন, যে সকাম কর্মে রত, তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সকাম কর্ম, সকাম কর্মী, এই অশ্বত্থ বৃক্ষটি তার কাছে অশ্বত্থ বৃক্ষের শেষ নেই। এই ডাল থেকে ও ডাল, ওই ডাল থেকে ওই ডাল, এই ডাল থেকে এই কথা ওই কথা, হ্যাঁ, এক ডাল থেকে আরেক ডালে কি করে বেড়াচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। তো বলা হচ্ছে এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত, তার পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই বৃক্ষটির প্রতি তিনি আসক্ত। এখন এই জগতে মনে করুন এমন কোন গাছ কি আছে? আপনাদের অভিজ্ঞতা কিংবা সকলেই চিন্তা করুন, যেমন কোন গাছ আছে যে গাছের ঊর্ধ্বমূল অধঃশাখা আছে? কেমন গাছ আছে? কোথায়? জলাশয়ের তীরে। জলাশয়ের তীরে কোনো গাছ যখন দেখবেন, তখন ওই জলের ভিতরে গাছের ছায়া প্রতিবিম্বটা দেখবেন, পাতাগুলো নিচের দিকে আর গোড়াটা উপরে। এই জড় জগতের বৃক্ষটি হচ্ছে চিৎ জগতের বাস্তব বৃক্ষটির প্রতিবিম্ব। কেন বলা হচ্ছে যে আসল গাছটা চিৎ জগতে, আমরা এখানে রয়েছি তার উল্টা প্রতিবিম্ব। উদাহরণটা দেওয়া হচ্ছে এরকম করে, যে জলাশয়ের তীরে যখন কোন গাছ আছে সেটাকে দেখুন, জলের প্রতিবিম্বকে দেখুন উল্টা। সেই জন্য বলা হচ্ছে এই জড় জগতের অস্তিত্বের বন্ধন থেকে যে মুক্ত হতে চায়, তাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই গাছটি, এই অশ্বত্থ বৃক্ষটিকে যথাযথভাবে জানতে হবে। যারা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হচ্ছে, তাহলে তার বন্ধন সে ছিন্ন করতে পারবে না। যে সকাম কর্মীরা যে সমস্ত কাজ করে,
মনে করুন আমাদের 14টা লোক আছে। হ্যাঁ, আমরা পৃথিবী বা ভূলোক, উপরে 7 লোক ভূলোক সহ, আর নিচে 7 লোক। এই 14 লোকে আমাদের ঘোরাতে, মানে কি, জড়জগৎ, এই 14 ভুবন নিয়ে জড়জগৎ, এখানেই আমাদের কি করতে হবে, একটা পর একটা, যদি আমরা আসক্তি ত্যাগ করতে না পারি, এই জড়জগতে স্বামী স্ত্রী, ধন দৌলত, টাকা পয়সা ইত্যাদির প্রতি যদি আমরা আসক্তি না ছাড়তে পারি, তাহলে ভালো কাজ করলে একটু একটু ঊর্ধ্ব লোকে যাব, আবার খারাপ কাজ করলে নিম্নতর লোকে যাব। এইভাবে আমাদের ঘুরে বেড়াতে হবে, কিন্তু এর থেকে মুক্তি হবে না। মুক্তি হতে গেলে কি করতে হবে? মুক্তি হতে গেলে কি করতে হবে? আমরা অধ্যায়টা শেষ পর্যন্ত শুনলে অবশ্যই বুঝতে হবে। 2 নম্বর শ্লোকে বলছে, অদস্য ঊর্ধ্বং প্রসীতস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়া প্রবলঃ অদস্য মূলনানি অনুসন্তি তানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এই বৃক্ষের শাখাসমূহ জড়া প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশ এবং ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকের সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। কি বলতে দেখুন, এই যে অশ্বত্থ বৃক্ষের যে বর্ণনা এখানে করা হয়েছে, সেটা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, পুনরায় ব্যাখ্যা করে বলা হচ্ছে যে তার ডালপালাগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে। নিম্নাংশে কিরা থাকে, নিম্নাংশে কারা থাকে, মানুষ, পশু পাখি, গরু ঘোড়া, কুকুর বিড়াল আদি বৈচিত্র্যময় জীবের বিভিন্ন প্রকাশ হয়েছে। এরা ঊর্ধ্বমুখী শাখাগুলিতে অবস্থিত। এই গাছের যে শাখা তাকে, তার কোন শাখাগুলিতে অবস্থিত? অধোমুখী শাখাগুলিতে অবস্থিত। আমি ঊর্ধ্বমুখী ভুল বলেছি, অধোমুখী শাখাগুলিতে অবস্থিত। ঊর্ধ্বমুখী শাখাগুলিতে কারা রয়েছে? দেবতা, গন্ধর্ব আদি উচ্চ প্রজাতির জীব। সেই বৃক্ষের পল্লবগুলি ইন্দ্রিয়ের বিষয়। হ্যাঁ, প্রকৃতির বিভিন্ন গুণের বিকাশের ফলে ভিন্ন ভিন্ন ইন্দ্রিয়ের বিকাশ হয় এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা নানা রকম ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি। যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আদি ইন্দ্রিয়গুলি হচ্ছে ডালপালার ডগা, যা বিভিন্ন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলি উপভোগের প্রতি আসা। তো উচ্চতর লোকে গিয়ে পুণ্য কর্মের ফল ভোগ করার পর কোনো ব্যক্তি যদি পুণ্য কর্ম করে, তাহলে সে উচ্চতর লোকে যায়। ফল ভোগ করার পরে সে আবার এই পৃথিবীতে ফিরে আসে এবং পুনরায় ফলাশ্রয়ী কর্মের মাধ্যমে উন্নত হতে চায়। এই মনুষ্য লোকে হচ্ছে জীবের কর্মক্ষেত্র। এই মনুষ্য লোকটা হচ্ছে জীবের কর্মক্ষেত্র। 3 আর 4 একসাথে রয়েছে, দেখুন। न रूपमस्य इह तथा उपलभ्यते नवन्त न चादि न स संप्रतिष्ठा असत्तमेनं सुदृढमूलम् असङ्गशस्त्रेण दृढेन सिद्धा ततोत्पादं तत्परिमर्गितव्यं यस्मिन् गता न निवर्तन्ति भूयः तमेव चदं पुरुषं प्रपद्ये यतः प्रवृत्ति प्रसीता पुराणी। এই বৃক্ষের স্বরূপ এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না। তীব্র বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা তৃণমূল এই বৃক্ষকে ছেদন করে
সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। যেখানে গমন করলে পুনরায় আর ফিরে আসতে হয় না, শরণাতীত কাল হতে যার থেকে সমস্ত কিছু প্রবর্তন এবং বিস্তৃত হয়েছে, সেই আদি পুরুষের প্রতি শরণাগত। কি করতে হবে বলছে, এই বৃক্ষের মূলটা কেটে ফেলতে হবে। কেন? কারণ এটা জড়জগৎ। জড়জগতে আপনাকে আসক্তিতে, জড়জগতে আপনাকে বিভিন্ন লোকে, বিভিন্ন জীব দেহ দেহে আপনাকে ঘুরিয়ে 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 থাকে। তাই এটা থেকে বেরোনোর পথ বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা, বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা তৃণমূল এই বৃক্ষকে ছেদন করতে হবে। ছেদন করে সত্যের অন্বেষণ করতে হবে। সত্যের অন্বেষণ মানে কি? যদি বৈরাগ্যরূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষের মূল ছেদন করে ফেলি, তাহলে আমরা সত্যের সন্ধানে কোথায় যাব? চিন্ময়। তাই বলছেন যে যথা গমন করলে আর পুনরায় এই পৃথিবীতে ফিরে আসতে হয় না। এটা আমরা এই শ্লোকটা ভগবান বলছেন, আমরা 6 নম্বর শ্লোকে যে পাবো। সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। শরণাতীত কাল থেকে, হ্যাঁ, যার থেকে সব কিছু প্রবর্তন হয়, বিস্তৃত হয়, কে তিনি? আদি পুরুষ গোবিন্দ। গোবিন্দ আদি পুরুষাম তমহম ভজামি। সেই গোবিন্দের প্রতি শরণাগত। প্রভুপাদ বলছেন স্পষ্ট ভাবে এখানে বলা হয়েছে, এই অশ্বত্থ বৃক্ষের প্রকৃত রূপ এই জড় জগতের পরিপ্রেক্ষিতে বুঝতে পারা যায়। প্রকৃত প্রকৃত তার স্বরূপ, প্রকৃত রূপটা এই জড় জগতের পরিপ্রেক্ষিতে বোঝা যাবে না, যেহেতু তার মূল ঊর্ধ্বমুখ। হ্যাঁ, তাই প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। প্রকৃত বৃক্ষটির বিস্তার হচ্ছে অপর দিকে। সে বৃক্ষটি যে কত দূর পর্যন্ত প্রসারিত তা কেউ দেখতে পায় না, এবং বৃক্ষটির শুরু যে কোথায় তাও কেউ দেখতে পায় না। কি করে পাবে? এই ব্রহ্মাণ্ড জুড়ে সেই বৃক্ষ, এই যে 14 ভুবন নিয়ে যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড জুড়ে সেই বৃক্ষ। হ্যাঁ, তো বলছে কোথায় তার শুরু কোথায় তার শেষ কেউ দেখতে পায় না, তবু তার কারণ খুঁজে বার করতে হবে। পায় না, খুঁজে বের করতে হবে। হ্যাঁ, খুঁজে বের করতে হবে। প্রভুপাদ বলছেন, আমি আমার পিতার পুত্র, আমার পিতা অমুক ব্যক্তির পুত্র, ইত্যাদি। এইভাবে এইভাবে অনুসন্ধান করতে করতে মানুষ ব্রহ্মাতে এসে পৌঁছায়। ব্রহ্মা, যে আমি আমার পিতার পুত্র, আমার পিতা আমার ঠাকুরদার পুত্র, ঠাকুরদা তার বাবার পুত্র। এইভাবে আমরা অনুসন্ধান করি না। এইভাবে অনুসন্ধান করতে করতে সর্বশেষ কোথায় যে পৌঁছাবো? ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছাবো, ব্রহ্মাতে পৌঁছায়, তাই না? তো বলছে ব্রহ্মার উৎপত্তি কোথায়? ব্রহ্মার উৎপত্তি হচ্ছে গর্ভদোষাই বিষ্ণু। আর গর্ভদোষাই বিষ্ণু কি বলছে? অবশেষে যখন কেউ পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে পৌঁছায়, গর্ভদোষাই বিষ্ণু এসেছে কোথা থেকে? এইভাবে খুঁজতে খুঁজতে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে যখন পৌঁছাবে, হ্যাঁ, তখন তার গবেষণা শেষ হয়। তাহলে আমাদের কি করে খুঁজতে হবে? ভগবত প্রভুপাদ বলছেন ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত, ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত সাধুদের সঙ্গের মাধ্যমে সেই বৃক্ষটির উৎস পরম পুরুষোত্তম ভগবানের অনুসন্ধান করতে হবে। এই বৃক্ষটির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। কার সামনে, কার সঙ্গে করে খুঁজতে হবে? একজন সাধু মহাত্মা। হ্যাঁ, তত্ত্বজ্ঞান সমন্বিত সাধু, খণ্ড সাধু, তার মাধ্যমে খুঁজতে হবে। বলা হয়েছে যে ভগবান বলছেন, দেখুন, সেই পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে হলে কেবলমাত্র আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণই হচ্ছে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অনুশীলনের চরম
করি না। এই জড়জগতের বিস্তারের কারণ হচ্ছে ভগবান। ভগবান নিজেই ইতিমধ্যে সেই সম্বন্ধে ব্যাখ্যা করে বলেছেন, অহং সর্বস্ব প্রভাব অত্র সর্বং প্রবর্ততে, তাই না? আমি সবকিছুর উৎস, বুঝছে না ভগবান? সুতরাং জড়জাগতিক জীবনরূপ অত্যন্ত কঠিন এই অশ্বত্থ বৃক্ষের বন্ধন থেকে মুক্ত হতে হলে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে হবে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ বলছে, তাছাড়া কৃষ্ণের চরণে আত্মসমর্পণ ছাড়া আর কোনো গতি নাই। জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। এই জন্য আমাদের সদা সর্বদা কৃষ্ণের চরণে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। 5 নম্বর শ্লোকে কি বলছেন? নির্মাণ মহা যত্তিত সঙ্গ দোষা অর্থাৎ নিত্যা বিনিবিত্ত কামঃ দ্বন্দ্বৈ বিমুক্তঃ সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্তি অমূঢ়াঃ পদমভয়ন্তা। যারা অভিমান এবং মোহশূন্য, নির্মাণ মোহা চিত সঙ্গ দোষা, অভিমান মোহসঙ্গ সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ, কামনা বাসনা বর্জিত, সুখ দুঃখ আদি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং মোহমুক্ত, তারাই এই অব্যয় পদ লাভ করতে পারে। এই অব্যয় পদ লাভ করতে গেলে এই সেখানে বলা হয়েছে শরণাগতির পন্থা। শরণাগতির পন্থা খুব সুন্দর ভাবে, তার প্রথম যোগ্যতা আছে গর্বের দ্বারা মোহাচ্ছন্ন না হওয়া। মোহাচ্ছন্ন হবে, হ্যাঁ, কারণ বদ্ধজীব নিজের জড় প্রকৃতির অধিপতি বলে মনে করে গর্বস্থিত, আমি ক্ষমতাশালী, আমি এই ক্ষমতার অধিকারী, আমি এটার মালিক। বদ্ধজীব গর্বস্থিত। তাই পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করা তার পক্ষে খুব কঠিন। এই সমস্ত লোক ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারে না সহজে। যথার্থ জ্ঞান অনুশীলন করার মাধ্যমে তাকে জানতে হবে যে সে জড়া প্রকৃতির অধিপতি নয়, অধিপতি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তো বলছে মনুষ্য সমাজ এই জগতের মালিক, জগতের মালিক আমরা। এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হতে পারে। এই ভ্রান্ত ধারণা থেকে যদি মুক্ত হতে পারেন, তাহলে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হলে পারিবারিক সামাজিক জাতীয়তা বোধের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া সম্ভব। এই সমস্ত মিথ্যা বন্ধনগুলি মানুষকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। তাহলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? আমাদের বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পিত করতে হবে, আত্মসমর্পণ। বুঝতে গেল? আত্মসমর্পণ করতে হবে। এইবার দেখুন সেই 6 নম্বর শ্লোক, ন তৎ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যৎ গত ন নিবর্তন্তে তত্থং পরমং মম। ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করবেন, তখন কোথায় যাওয়া যাবে? পূর্ণ জ্ঞান লাভ করে তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবান শ্রী চরণে ভগবানের ধামে চলে। বলছে ন তৎ ভাসয়তে সূর্য, সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম ধামকে আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। হ্যাঁ, ইয়ৎগতা ন নিবর্তন্তে, সেখানে যেতে পারলে না নিবর্তন্তে, আর ফিরে আসতে হয় না। কেন? কারণ সেটা আমার নাম, তত্থং পরমং মম। ফিরে আসতে হয় চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। গোলক বৃন্দাবন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। কি বলা হচ্ছে?
চিদাকাশে সূর্য কিরণ বা চন্দ্র কিরণ, অগ্নি, বৈদ্যুতিক শক্তি কোনো কিছুর প্রয়োজন নেই, কারণ সেখানে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। এই ব্রহ্মাণ্ডের কেবল একটি গ্রহ সূর্য জ্যোতির্ময়, কিন্তু চিদাকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময়। বৈকুণ্ঠ লোক নামক এই সমস্ত গ্রহে উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশ প্রকাশিত হয়। প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিস্তৃত হয় শ্রীকৃষ্ণের এ আলয় গোলক বৃন্দাবন থেকে। গোলক বৃন্দাবন থেকে এই জ্যোতি প্রকাশিত। সেই অত্যুজ্জ্বল জ্যোতির কিয়দাংশ মহৎ তত্ত্ব দ্বারা আচ্ছাদিত, সেটি হচ্ছে জড়জগৎ। বলছে এই তত্ত্বজ্ঞানের প্রতি সকলেরই আকৃষ্ট হওয়া উচিত। তাহলে কি হবে? বাস্তবের ভ্রান্ত প্রতিবিম্ব থেকে নিজেকে মুক্ত করে সেই নিত্য পরম ধামে ফিরে যাওয়ার জন্য সকলেরই বাসনা করা উচিত। সকলেরই বাসনা করা উচিত। কিন্তু তারা যদি কৃষ্ণ ভবনামিত গ্রহণ করে, তাহলে সেই আসক্তির বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 7 নম্বর শ্লোকে ভগবান বলছেন, মমৈবাংশ জীবলোকে জীবভূতে সনাতনঃ মানসস্তানি ইন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড় জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। আমার কার? কৃষ্ণের। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে, ইন্দ্রিয় তৃপ্তির সংগ্রাম করছে। এই শ্লোকটিতে কি ব্যাখ্যা করা হচ্ছে? মমৈবাংশ ছিল জীবের যথার্থ পরিচয়। হ্যাঁ, ভগবান আমাদের পরিচয় দিচ্ছেন। কি বলছেন? মমৈবাংশ, তারা আমার বংশ। আমরা কার বংশ? কৃষ্ণের বংশ। হ্যাঁ, বলছে সনাতন ভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। এমন নয় যে বদ্ধ অবস্থায় জীব স্বতন্ত্র হয়ে পড়ে, মুক্ত অবস্থায় সে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। সনাতন ভাবেই জীবসত্তা ভগবানের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। সনাতন কথাটা এখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে। বৈদিক বর্ণনা অনুসারে ভগবান নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, যার মুখ্য প্রকাশকে বলা হয় বিষ্ণু তত্ত্ব, আর গৌণ প্রকাশকে বলা হয় জীবসত্তা। পক্ষান্তরে বলা যায় বিষ্ণু তত্ত্ব হচ্ছে ভগবানের বিভিন্ন প্রকাশ, আর জীবসত্তা হচ্ছে বিভিন্নাংশ প্রকাশ। ভগবানের সাংশ প্রকাশ হচ্ছে বিষ্ণু তত্ত্ব, ভগবানের সাংশ প্রকাশ সংশ প্রকাশ বিষ্ণু তত্ত্ব, আর আমরা হচ্ছি বিভিন্নাংশ প্রকাশ। যেমন বিষ্ণু তত্ত্বে কি আছে? রামচন্দ্র, নৃসিংহদেব, তারপরে 24 বিষ্ণুমূর্তি, হ্যাঁ, বিভিন্ন বৈকুণ্ঠ অধিষ্ঠান তারা। শ্লোক নম্বর 8, শরীরম যদ অবাপনোতি यच्चापि उत्क्रामोति सरः गृहीतैतानि संयाति বায়ুগন্ধানিবাসায়াৎ। বায়ুগন্ধানিবাসায়াৎ। বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড় জগতে দেহের ঈশ্বর জীব এক শরীর থেকে অন্য শরীর তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। বায়ু কি করে? ফুলের গন্ধ নিয়ে আপনার এখান থেকে গন্ধ, ফুলের গন্ধ নিয়ে আরেক জায়গায় যায়। এখানে আপনারা আগরবাতি জ্বেলেছেন, কি সুগন্ধ, বাতাসের মাধ্যমে এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়। তো ঠিক সেরকম ভাবে এই জড় জগতে দেহের ঈশ্বর জীব, জীবাত্মা এক শরীর থেকে অন্য শরীরে তার জীবনের বিভিন্ন ধারণাগুলো নিয়ে যায়। কার মাধ্যমে? সূক্ষ্ম শরীরের মাধ্যমে, মন, বুদ্ধি, অহংকার, তার মাধ্যমে। তো বলছে
জীবকে ঈশ্বর বা দেহের দেহের নিয়ন্তা বলে বর্ণনা করা হয়েছে। প্রভাত বলছে যে জীব হচ্ছে জীবকে ঈশ্বর এবং তার দেহের নিয়ন্তা। সে যদি ইচ্ছা করে তাহলে সে তার দেহকে উচ্চতর শ্রেণীতে পরিবর্তন করতে পারে, আর যদি ইচ্ছা না করে তাহলে আবার অধঃপতিত হইতেও পারে। হ্যাঁ, এজন্য আমাদেরকে বলা হয় তটস্থ শক্তি। আমরা ইচ্ছা করলে ভগবানের ধামে যেতে পারি, আবার ইচ্ছা করলে এই যন্ত্রণাময় জগতে এমনকি নরকেও পর্যবসিত হতে পারে। এই জন্যই বলা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয় যদি সে, তাহলে সে অপ্রাকৃত কৃষ্ণ লোকে স্থানান্তরিত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ করতে পারে। তা না হলে এই জড়জগতের সঙ্গ করতে হবে, তাই না? শ্রোত্রং চক্ষুং স্পর্শনং চ রসनं ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মনস্য বয়ম বিষয়ন উপসেবতে। এই জীব চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা এবং মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। ইন্দ্রিয়ের যে বিষয়সমূহ উপভোগ করে, আমাদের জ্ঞানেন্দ্রিয় কয়টা? পাঁচটা। কর্মেন্দ্রিয় পাঁচটা। জ্ঞানেন্দ্রিয়ের বিষয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, এইগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। এর বিষয় কি? শব্দ, স্পর্শ, শব্দ, গন্ধ, স্পর্শ, এগুলো পাঁচটা। চক্ষুর বিষয় দর্শন, কর্ণের বিষয় শ্রবণ, হ্যাঁ, ঘ্রাণ, নাকের বিষয় কি? ঘ্রাণ নেওয়া, ত্বকের বিষয় স্পর্শ। এইগুলো হচ্ছে বিষয়। এইগুলির মাধ্যমে কি করে? ইন্দ্রিয়ের বিষয় সমূহকে উপভোগ করে। ইন্দ্রিয়ের বিষয়। তো আমরা যদি ইন্দ্রিয়ের বিষয় উপভোগ করি তাহলে আমরা আসক্ত হয়ে যাব। ও একটা স্ত্রী শরীর যদি আমাদের শরীরের সঙ্গে টাচ লাগে, ও বেশিরভাগ পুরুষ মানুষ পুলকিত হয়। যদি অনেক টাকা ইনকাম করে তাহলে একটা সুন্দরী বউ আনতে হবে, কিংবা একটা বড় বাড়ি করতে হবে, সেই বাড়িতে আমি স্থায়ীভাবে থাকবো এরকম মনে করতে হবে। এইভাবে আমরা বিভিন্ন ভাবে আসক্ত। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরে এর থেকে ভালো কীর্তন আছে, ভালো গান আছে, সেটার প্রতি আসক্ত হয়ে যায়। ও সকিন না, ক্যাসে সকিন না, আমার জড় ইন্দ্রিয়ের বিষয়। হ্যাঁ, যার সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি বিষয়। 10 নম্বর শ্লোক দেখুন। উৎক্রামন্তম স্থিতম ব্যাপী ভঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়ানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা, পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। অর্থাৎ মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর সে উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সমস্ত বিষয় দেখতে পান। এই কথার অর্থ যারা বোকা, নিতান্ত এই কথা, তারা বুঝতে পারে না যে আমরা দেহ ত্যাগ যখন হয়, হ্যাঁ, দেহ ত্যাগের দুটো দুটো সিস্টেম আছে আমাদের গীতা 8ম অধ্যায়ে বলা আছে। প্রথমে বলা হয়েছে কি, যে অন্তকালে চ মামেব শরণা মুক্ত কালে বার। ভগবান বলছে যে মৃত্যুর সময় যে আমার কলেবার চিন্তা করে তিনি কি করেন, আমার লোক প্রাপ্ত হবেন, কিংবা আমার সম্পর্কে যেমনটা পাবেন তেমন প্রাপ্ত হবেন, অর্থাৎ কৃষ্ণে তার করতে পারে। কিন্তু এটা খুব ভালো। কিন্তু যদি পরবর্তী শ্লোক 6 নম্বর শ্লোক খুব সুন্দর, ইয়ম ইয়ম ব্যাপী শরণ বাবম ত্যজতি অন্ত্যকালে বরণ। মৃত্যুর সময় যদি সে যেমনটা ভাববে, যেমন তার চিন্তা আসবে, সেই রকম দেহ প্রাপ্ত হবে পরবর্তী জীবনে। কি সেটা? ভরত মহারাজের কথা জানেন, মৃত্যুর সময় হরিণ শিশুর কথা ভেবেছিল, হরিণ শিশু শরীর প্রাপ্ত হয়েছে। আপনারা ভাববেন আমার সুন্দরী স্ত্রী রয়েছে, সুন্দরী স্ত্রীর কথা ভাববেন, আপনি স্ত্রী শরীর প্রাপ্ত হবেন। আপনি এই
সংসারের সমস্ত আসবাবপত্র কত কিছু আছে সব সেইগুলো ভাববেন, তা আপনি সেইগুলো চকিদার হয়ে আসবেন। আবার মশা মাছি চারপোকা তেলাপোকা যেমনটা ভাববেন তেমন গতি হবে। এই জন্য বলছে মূঢ়লোক যারা যারা বোকা, তারা তো বুঝতে পারে না যে কিভাবে দেহ ত্যাগ করে, অথবা প্রকৃতির গুণ। এই দেখুন একটা মজার কথা আছে, গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে পরবর্তী শরীর প্রাপ্ত হয়। আমরা যখন মৃত্যুবরণ করি না, তখন সাধু মহাত্মারা বা যারা বৈষ্ণব আছে, তারা সবসময় কি করে, হরিনাম সংকীর্তন করে। এই জন্য বলছে যে ছোটবেলা থেকে যদি হরিনাম সংকীর্তনের প্রতি আসক্তি থাকে, তাহলে মৃত্যুর সময় হরিনাম মনে পড়বে, কৃষ্ণ নাম মনে পড়বে। কিন্তু যদি বিভিন্ন লোভ লালসা সামাজিকতা, হ্যাঁ, স্ত্রী পুরুষের প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ থাকে, তাহলে ও তাদের কথা মনে পড়বে। আচ্ছা, ঠিক। তো বলছে এইখানে যে এই মনে করাটা একটা গুণে ত্রিগুণ, তিনটে গুণ আছে। এই গুণের প্রভাব, যখন যে গুণের প্রভাবটা বলবৎ থাকবে, অর্থাৎ বেশি মাত্রায়, মানে দৃঢ়ভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখবে, সেই গুণের ক্রিয়াকর্ম অনুসারে, প্রভাব অনুসারে আমরা সেই রকম করে চিন্তা করব। আর সেই রকম চিন্তা করলে সেরকম শরীর পাবো। তাহলে মূল লোক যারা, বোকা লোক যারা আমাদের মধ্যে, তারা বুঝতে পারে না, তাহলে এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে যায়। হ্যাঁ, কিভাবে আমরা, কিভাবে কিংবা আমরা বুঝতে পারি না যে তার পরবর্তী শরীর যে উপভোগ করছে, কিভাবে তার পরবর্তী শরীর উপভোগ করবে, বুঝতে পারি না। আমাদের কমলাপতি প্রভু প্রায় বলে যে ট্রেনে একজন মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে। তো মাস্টার মশাই বলছেন যে গীতা পড়বো কেন? হ্যাঁ, মাস্টার মশাই বলছেন গীতা পড়বো কেন? তো তা তো ঠিক। তো আমি একটা প্রশ্ন করি আপনাকে। মনে করুন আপনার সঙ্গে একজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছে, তাকে আপনি বললেন যে আপনি কোথা থেকে উঠেছেন ট্রেনে? জানি না। যদি এরকম উত্তর দেয় জানি না তো, আবার যদি বলে কোথায় নামবেন, তাহলে সে যদি বলে জানি না, তো তখন আপনাকে তাকে কি বলবেন? কোথা থেকে ট্রেনে উঠেছে সেটাও জানে না, কোথায় নামবে সেটাও জানে না। তবে এর সঙ্গে, কথাটার সঙ্গে সম্পর্ক, সম্পর্ক আছে। আপনাকে যদি আমি বলি এই জীবন নামক ট্রেনে আপনি আগের জন্মে চেয়েছিলেন, বা সত্যি তো জানি না, পরবর্তী জীবনে মৃত্যুর পরে কোথায় যাবেন, না জানি না। এই গীতা যদি পড়েন, তাহলে গীতা অধ্যয়ন করলে কি হবে, আপনি জানতে পারবেন আপনি কি করলে কোথায় যাবেন, আগে কোথায় ছিলেন, এখন কোথায় আছেন, কি করলে আপনি পরবর্তীতে গোলক বৃন্দাবনে যাবেন, না নরকে যাবেন, না স্বর্গে যাবেন, বা কোথায় গেলে আপনার জন্য মঙ্গল হবে, সেই বিষয়গুলো জানতে পারবেন। তাই নাকি? তো দেন আমাকে, আমাকে একটা কিতাব দেন, আমার জন্য একটা দেন, আমার স্ত্রীর জন্য একটা দেন। ও হ্যাঁ, আমার ছেলে এবং ছেলে পুত্রের জন্য একটা দেন। খুব সুন্দর করে বলেন, আমি তো বলতে পারিনি। তো বলছে পরবর্তী শরীর সে কিভাবে উপভোগ করবে তাও সে বলতে পারে না, কিন্তু কারা বলতে পারে? এই যে গীতা ভাগবত যারা অধ্যয়ন করেছে, কি বলছে, জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ সেই বিষয়গুলো দেখতে। শ্লোক 11, ইয়াতন্ত যোগেন শয়েনম পশ্যন্তি আত্মনি অবস্থিতম ইয়াতন্তয়োপিয়াকিতাত্মনা ন এনম পশ্যন্তি অচেতসঃ। অচেতসঃ, আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারে, কিন্তু আত্মতত্ত্বজ্ঞান রহিত অবিবেকীগণ যত্ন পরায়ণ হয়েও এই তত্ত্ব অবগত হয় না। বুঝতে পারছেন? প্রভুপাদ বলছেন আত্মজ্ঞান লাভের প্রয়াসী বহু সাধক রয়েছে, কিন্তু যে আত্মজ্ঞান লাভ করেন সে কি করে, সে জীবদের সমস্ত কিছু পরিবর্তন কিভাবে হচ্ছে তা দেখতে পায় না। জীবদের সমস্ত পরিবর্তন গুলো কিভাবে হচ্ছে দেখতে পায় না। এই সূত্রে বলা আছে
যোগী নাহা কথা। আধুনিক যুগে তথাকথিত অনেক যোগী আছে যারা এবং তথাকথিত বহু যোগাশ্রম রয়েছে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানের ব্যাপারে তাদের বাতা বাস্তবিকই অন্ধ। আত্মতত্ত্ব জ্ঞান কি? আমি এই দেহ নই, আমি আত্মা, চিন্ময় আত্মা। আমি এই দেহ নই, এই দেহ আমি, মানে নশ্বর, ধ্বংস হয়ে যাবে, অস্থায়ী। এই দেহ আমি। সঙ্গত কারণে মনে হয় আমি খুব, যখন ভক্তি জীবনে প্রথম এসেছি তখন আমাকে আমাদের স্বামীবাগ মন্দিরে একজন খুব মহান ভক্ত পতিত উদ্ধারণ করে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কে? আমি বললাম, আমার নাম বললাম, সুবল কানাই দাস। না, আপনি তো সুবল কানাই দাস কই? এই যে সুবল কানাই দাস, এই আমি সুবল কানাই দাস। ওইটা তো আপনার বুক, এটা আপনার কপাল, এটা আপনার মাথা। আপনি কই? আপনার, আপনি কই? তখনই আমি ভাবতে শুরু করলাম, ঠিকই তো, কোথায় আমি, কে আমি? উনি ভেঙে দিলেন আমাকে, বললেন কি, কেউ একজন বলছে এটা আপনার চোখ, এটা আপনার মুখ, এটা আপনার বুক, এটা আপনার পা, এটা আপনার হাত, এটা আপনার মাথা। কিন্তু সেই লোকটা কি? যিনি আপনার ভিতরে অবস্থান করছেন আত্মার, সে আত্মা বলছে, কেউ একজন বলছে আত্মা। তো আপনি, তখন সে সময় তো খুঁজে পেলাম আমি, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে কৃষ্ণের চরণে প্রপত্তি নিবেদন করা। হ্যাঁ, যে আমাকে সৃষ্টি করেছে তার সেবা করা। একমাত্র কাজ, অন্য কোনো কাজ নেই। আমরা জড়জগতে কত কাজ করি, কিন্তু খেয়াল করবেন প্রত্যেকটা কাজ করতে হবে কৃষ্ণকে সামনে রেখে, কৃষ্ণের সন্তুষ্টি বিধান। यदित गौतम तेजो जगत भासयते अखिलम् यच्चन्द्रमसि यत्सग्नौ तत्तेज विद्धि मामकम्। সূর্যের যে জ্যোতি এবং চন্দ্র এবং অগ্নির যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, তা আমারই তেজ বলে জানবে। সূর্যের যে তেজ, জ্যোতি, চন্দ্র সূর্যের যে তেজ, তেজ, অগ্নির যে জ্যোতি, ভগবান বলছে কি, এগুলো আমারই তেজ, বিভূত ভগবানের। তো যারা নির্বোধ তারা বুঝতে পারে না কিভাবে সবকিছু করছে। ভগবান এখানে যা ব্যাখ্যা করছেন তার উপলব্ধি করার মাধ্যমে যথার্থ জ্ঞানের সূচনা। সূর্য, চন্দ্র, অগ্নি, বৈদ্যুতিক শক্তি সকলেই দেখতে পায়। মানুষকে কেবল এটি বুঝতে চেষ্টা করতে হবে যে সূর্যের উজ্জ্বল জ্যোতি, চন্দ্রের স্নিগ্ধ কিরণ, বৈদ্যুতিক আলো এবং অগ্নির দীপ্তি সবই আসছে পরম পুরুষোত্তম ভগবান থেকে। হ্যাঁ, অহম সর্বস্ব প্রভাব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুদ্ধা ভাব সমন্বিতা। সবকিছু সৃষ্টিকর্তা আমি। এখানে তিনি ইঙ্গিত দিচ্ছেন কিভাবে তারা তাদের আপন আলায় ভগবত ধামে ফিরে যাবে, সেই বিষয়। কিভাবে ফিরে যাবে? যদি আমরা কৃষ্ণ 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 কৃষ্ণকে প্রপত্তি করি, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য আমরা সমস্ত কর্ম করি, যদি আমরা কৃষ্ণকে আমাদের কি প্রভু, নিত্য প্রভু বলে মনে করি, আমাদের স্বরূপ, আমরা কৃষ্ণের নিত্য দাস। আর কৃষ্ণ ভগবান, পরমেশ্বর ভগবান, তিনি আছেন আমাদের নিত্য প্রভু। এইভাবে যখন আমরা তার সেবা পূজা করবো, তখন আমরা বুঝতে পারবো কিভাবে যেতে হবে। অনেক অনেক ব্রহ্মাণ্ড আছে এবং সৌরমণ্ডল আছে, যেখানে ভিন্ন ভিন্ন সূর্য রয়েছে, চন্দ্র রয়েছে, গ্রহ রয়েছে। তবে প্রত্যেক ব্রহ্মাণ্ড এক একটি, প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটি মাত্র সূর্যই আছে। ভগবত গীতায় বলা আছে, কি বলা আছে? চন্দ্র হচ্ছে নক্ষত্রদের মধ্যে অন্যতম। নক্ষত্রাণম অহম শশী। তো সূর্যোদয়ের সঙ্গে মানুষের কার্যকলাপ বিন্যস্ত করা হয়েছে। আগুন জ্বালিয়ে তারা রান্না করে, আগুন জ্বালিয়ে তারা কারখানা চালায়, ইত্যাদি।
আগুনের সাহায্যে কত কিছু করা যায়। তাই সূর্যোদয়, অগ্নি এবং চন্দ্রকিরণ জীবেদের কাছে এত মনোরম। তাদের সাহায্য ব্যতীত জীব বেঁচে থাকতে পারে না। তাই কেউ যখন বুঝতে পারে যে চন্দ্র, সূর্য, অগ্নির আলোক এবং জ্যোতির উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান, হ্যাঁ, ভগবানকে সন্তুষ্ট করলে সব পাওয়া যায়। यस्मिन् तुष्टे जगत्तुष्टे। श्लोक नंबर 11। गमाविश्य च भूतानि धारयामि अहमोजसा पश्यामि औषधि सर्वा सोमो भूत्तारसत्मकः। আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্র রূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করি। তুমি ভগবান বলছেন এই পৃথিবীতে আমি প্রবিষ্ট হয়ে আমার যে শক্তি, সেই শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমাদের আশ্রয় দিন, আমাদের ধারণ করেন, তারপর কি করেন? রসাত্মক চন্দ্র রূপে ধান, জব আদি ঔষধি পুষ্ট করেন, যেটা আমাদের শরীরকে, আমাদের জীবনকে পরিপুষ্ট করে। তো বলছে সমস্ত গ্রহগুলি মহাশূন্যে ভাসছে এবং তা সম্ভব হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে বলে। সমস্ত গ্রহ উপগ্রহ মহাশূন্যে ভাসছে না। কি করে ভাসছে? কারণ তা সম্ভব হয়েছে ভগবান, পুরুষোত্তম ভগবানের পরম শক্তি তাতে প্রবিষ্ট হয়েছে। এই জন্য বলছে তার সমস্ত শক্তি সমস্ত গ্রহগুলিকে এক মুঠো ধূলিকণার মধ্যে ধারণ করে আছে। কেউ যদি এক মুঠো ধূলিকণা ধরে রাখে, তাহলে সে ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো তাহলে সেই ধূলিকণাগুলি পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? কিন্তু কেউ যদি সেগুলিকে বায়ুর মধ্যে নিক্ষেপ করে, তাহলে তা পড়ে যাবে। এরকম ভাবে এই সমস্ত গ্রহগুলি যা মহাশূন্যে ভাসছে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে মুষ্টিতে ধৃত করা, ধারণ করা আছে। ভগবানের বিশ্বরূপ আমরা 11 অধ্যায় ভগবানের বিশ্বরূপে পড়েছি, সেটা পড়লে আরো বিস্তারিত। তো সেই তার যে বীর্য শক্তির প্রভাবে স্থাবর জঙ্গম সবকিছু তাদের যথাস্থানে অবস্থিত থাকে। বৈদিক মন্ত্রে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের জন্যই সূর্য আলো দান করছে এবং গ্রহগুলি নির্দিষ্ট গতিতে ঘুরে চলেছে। অতএব ভগবান বলছেন আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে কি করি? আমার শক্তির দ্বারা সমস্ত জীবকে আগে ধারণ করি, তারপরে চন্দ্ররূপে প্রকাশিত হয়ে কি করি? ধান, গম বিভিন্ন ওষুধকে পুষ্ট করি। ঠিক আছে? বলছেন তা না হলে মানুষ বাঁচতে পারতো না, মানুষ বাঁচতে পারতো না। রসাত্মক কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানের প্রতিনিধি চন্দ্রের প্রভাবে সবকিছু সুস্বাদু হয়ে ওঠে। শ্লোক 14। अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रितः प्राणपानं समयुक्तः पचामि अन्न चतुर्विधम्। আমাদের আমরা খাই কিভাবে হজম হয়? ভগবান ওইগুলোকে আবার জ্বালিয়ে, মানে আগুনের সাথে জ্বালিয়ে ওইগুলোকে আবার 5 প্রকার, কয় প্রকার অন্ন? চতুর্বিধম। প্রাণাপানম সমযুক্তঃ পচামি অন্নম, মানে পচন, মানে অর্থাৎ ওটাকে হজম করতে সাহায্য করে। সেটা বলছেন অনুবাদ এরকম, আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সহযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। 4 প্রকার খাদ্য কি? চব্য, চব্য, শস্য, লেহ, পেয়। চব্য, শস্য, লেহ, পেয়। তো আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে এটা আমরা জানতে পারি। আয়ুর্বেদ শাস্ত্রের মাধ্যমে
আমরা জানতে পারি কি জঠরে এক প্রকার অগ্নি রয়েছে, যা সমস্ত খাদ্যদ্রব্য হজম করতে সাহায্য করে। সেই অগ্নি যখন প্রজ্বলিত না থাকে তখন ক্ষুধা থাকে না, ক্ষুধা মানতে হয় না, ক্ষুধা মানতে হয়। সেই অগ্নি যখন ঠিক মতো জ্বলতে থাকো তখন আমরা ক্ষুধার্ত হয়ে যাই, একেবারে দিলি আগুন গরম করে সবাই যার যার মতো হজম করে দিচ্ছি। মাঝে মাঝে সেই অগ্নি যখন ঠিক মতো না চলে তখন চিকিৎসার প্রয়োজন হয়। সে যাই হোক, এই অগ্নি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতিনিধি। বলছে সেই অগ্নি কি পুরুষোত্তম ভগবান তার প্রতি। তারপর দেখুন সেই বিখ্যাত শ্লোকটা আপনারা সবাই জানেন, মুখস্থ আছে না? কি সে শ্লোক? 15 নম্বর। সর্বস্য চ অহং রীতি সন্নিবিষ্ট মত্তো স্মৃতি জ্ঞানম অপহনম চ বেदैश्च सर्वे अहमेव वेत्तो वेदाন্ত কৃত বেদ বিদেব চ অহং। আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, আমি বেদান্তকর্তা বেদ। পরম ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকে সমস্ত কর্মের সূচনা হয়। সমস্ত কর্মের সূচনা হয় তার থেকে। তিনি সকলের হৃদয়ে বিরাজ করেন, প্রতিটি অনুপরমাণুতে বিরাজ করেন পরমাত্মার রূপে, আমরা জানি। জীব তার পূর্ব জীবনের সব কথা ভুলে যায়, আর গতকালকের কথা তো ভুলে যায়, পূর্ব জীবনের কথা। কিন্তু তাকে সমস্ত কর্মের সাক্ষী পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করে যেতে হয়। সবকিছু যদি ভুলে যাই, আমরা নতুন ভাবে জন্মগ্রহণ করি, কোথা থেকে কাজের সূচনা পাই? বলছে সমস্ত কর্মের সূচনাই হয় ভগবান। ভগবান ভুলে না, তাই না? আমরা অর্জুনের 4th অধ্যায় শুনেছি, অর্জুন বলছিল না যে তোমার আমার তো প্রায় একই রকম বয়স, তোমার সব মনে আছে, আমি আমি বলতে পারি না কেন? এরকম সেই জন্য যে জ্ঞানের প্রয়োজন ভগবান তাকে তা দেন, ভগবান তাকে জ্ঞান দান করেন, তাই না? বুঝে তিনি সর্বক্ষণ ভগবানের নাম কীর্তন অত্যন্ত আনন্দের সঙ্গে করেন। ভগবান বলছেন আমি তাকে জ্ঞান দান করি, শুদ্ধ জ্ঞান দান করি, যার মাধ্যমে সে আবার আমার কাছে ফিরে আসে। সেই জন্য আমাদের কি করতে হবে? ভগবানের চরণে নিজেকে সমর্থ করতে হবে। তো বেদ মানুষকে কি করে? সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে তাদের জীবনকে গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত অলয় ভগবত তাকে ফিরে যেতে পারে। বেদ যদি আপনি সঠিকভাবে সেটা চর্চা করেন, বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে সঠিক নির্দেশ প্রদান করে আমাদের, যাতে মানুষরা যথাযথভাবে জীবনকে গড়ে তুলতে পারে। দাবিমৌ পুরুষৌ লোকে সারস্যাক্ষর এব চ শরঃ সর্বাণি ভূতানি কুটস্থক্ষর উচ্যতে। অক্ষর, হর এবং অক্ষর, দুই প্রকার জীব রয়েছে। এই জড় জগতের সমস্ত জীবকে খর, চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। হর আর অক্ষর পূর্বে বর্ণিত হয়েছে। প্রভুপাদ বলছেন ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করছেন। তিনি বলছেন যে জীব যার সংখ্যায় অনন্ত, তাদের দুটি শ্রেণীতে ভাগ করা আছে, খর আর অক্ষর, স্বর আর অক্ষর সংস্কৃত ভাষায় বলে। জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্নাংশ, যা আমরা 7 নম্বর শ্লোকে পড়েছি। কি পড়েছিলাম? মম এবাংশ জীবলোকে জীবভূতে সনাতন, তাই না? সনাতন বিভিন্ন অংশ, তারা যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন তাদের বলা হয় জীবভূত বা সংস্কৃতিতে স্বর বা খড়।
সর্বাণী ভূতানি কথাটার অর্থ হচ্ছে তারা ক্ষর, কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত, একান্তভাবে যুক্ত, একাত্ম, তাদের বলা হয় অক্ষর। একান্তভাবে যুক্ত, একাত্মভাবে যুক্ত কথাটার অর্থ এই নয় যে তাদের কোনো ব্যক্তি স্বাতন্ত্র নেই। তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয়, ভগবান থেকে তারা বিচ্ছিন্ন নয়। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছে। অবশ্য চিৎ জগতের সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস। তাই সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। বলছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই প্রকার জীব রয়েছে, বেদে তার প্রমাণ রয়েছে, সুতরাং সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। যে সমস্ত জীব এই জগতে মন এবং পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সংগ্রাম করছে, তাদের জড় দেহ আছে, যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। জীব যতক্ষণ বদ্ধ থাকে, জড়ের সংস্পর্শে আসার ফলে তার দেহের পরিবর্তন হয়, জড় দেহের পরিবর্তন হয়। তাই মনে হয় যে জীবের পরিবর্তন হচ্ছে, কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না, চিৎ জগৎ। তাই সেখানে কোনো পরিবর্তন নেই। জড় জগতে আমাদের 6টা পরিবর্তন হয়েছে। কি কি? জন্ম, বৃদ্ধি, স্থিতি, বংশবৃদ্ধি, ক্ষয় এবং বিনাশ। এগুলো জড় শরীরের পরিবর্তন, কিন্তু চিৎ জগতের দেহের কোনো পরিবর্তন হয় না। সেখানে জন্ম নেই, হ্যাঁ, জরা নেই, ব্যাধি নেই, মৃত্যু নেই। কারণ সেখানে যাওয়ার জন্য শ্লোক 17 उत्तमः पुरुषस्त्वन्नः परमात्मा इति उदाहृतः यो लोकत्रयमाविश्य বিবর্তীয় ঈশ্বরः। এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা। এই খর উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর এবং অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। তিনি ঈশ্বর এবং অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন। পরমাত্মা, পরমাত্মা কি দেখুন? পরমাত্মা হচ্ছে কঠোপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে কি, বদ্ধ এবং মুক্ত অনন্ত কোটি জীবের ঊর্ধ্বে আছেন পরম পুরুষ, তিনি হচ্ছেন পরমাত্মা। বদ্ধ জীব, অনন্ত কোটি বদ্ধ জীব এবং মুক্ত জীব, অনন্ত কোটি মুক্ত জীব আছে, তাদের ঊর্ধ্বে কে আছেন? পরম পুরুষ, তিনি হচ্ছেন পরমাত্মা, তাই না? উপনিষদের শ্লোকটা এরকম, নিত্য নিত্যানাম চেতন চেতনানাম। এর তাৎপর্য হচ্ছে কি, বদ্ধ এবং মুক্ত উভয় প্রকার জীবের মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন। বদ্ধ এবং মুক্ত উভয়ের মধ্যে পরম জীব রয়েছেন, একটা পুরুষ রয়েছেন। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করার সমস্ত সুযোগ সুবিধা দান করেন। সেই পরম পুরুষোত্তম ভগবান সকলের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করেন। 18 নম্বর শ্লোক, यस्मात् खरमतीत अहम् अक्षरादपि च उत्तमः अतोऽस्मि लोके वेदे च প্রথিত পুরুষোত্তম। বলছে যেহেতু আমি খরের অতীত, অক্ষর থেকেও উত্তম, সেহেতু জগতে এবং বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত। খরের অতীত, এই জড় জগতের যত জীব তার হলো খর, আর চিন্ময় জগতের জীবগুলো বলে অক্ষর, তাদের থেকে উত্তম। খরের অতীত, অক্ষর থেকে উত্তম। সেই জন্য কি বলে, জগতে এবং বেদে আমাকে কি বলছে? পরম পুরুষোত্তম।
পরম পুরুষোত্তম। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে কেউই অতিক্রম করতে পারে না, বদ্ধ জীবেরাও নয়, মুক্ত জীবেরাও নয়। অতএব তিনি হচ্ছেন পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম পুরুষ। আর তার নামে নাম পুরুষোত্তম মাস, তিনি সব থেকে উত্তম, তার থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। এখানে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে জীব এবং পরম পুরুষোত্তম ভগবান উভয়ই স্বতন্ত্র। পার্থক্যটা কি? বদ্ধ অবস্থাতে হোক অথবা মুক্ত অবস্থাতেই হোক, জীবেরা পরম পুরুষোত্তম ভগবানের অচিন্ত শক্তি সমূহকে কোনোভাবে অতিক্রম করতে পারে না। পরমেশ্বর ভগবান এবং জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা ভুল। অনেকেই যারা মনে করছেন ভগবান এবং জীব সমান, তারা বুঝবেন যেটা আমাদের ভুল ধারণা। সমপর্যায়ভুক্ত নয়, পরমেশ্বর ভগবান এবং জীবকে সমপর্যায়ভুক্ত বা সর্বতোভাবে সমান বলে মনে করা ভুল। যাদের ব্যক্তি সত্তায় সর্বদাই ঊর্ধ্বতর এবং অধস্থানের প্রশ্ন থেকে যায়, উত্তম শব্দটি এখানে খুবই তাৎপর্যপূর্ণ। পরমেশ্বর ভগবানকে কেউ অতিক্রম করতে পারে না। লোকে কথাটার তাৎপর্য পুরু পৌরুষ আগমে নিরুক্তি অভিধানে প্রতিপন্ন করা আছে লক্ষ্যতে বেদার্থ অনিনা, বেদের উদ্দেশ্য স্মৃতিশাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। আমরা এখন অধ্যয়ন করব 19 নম্বর। মমেব অসম্মূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজোতি মাম সর্বভাবেন ভারত, সর্বভাবেন ভারত। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। এই পুরুষোত্তম বলে যিনি আমাকে জানেন, নিঃসন্দেহে কোন সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে মনে করেন যিনি, হ্যাঁ, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমার ভজনা করেন। বলছে পরম তত্ত্ব এবং জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান রয়েছে। এখন এই শ্লোকে পরম পুরুষোত্তম ভগবান স্পষ্টভাবে বলে দিচ্ছেন, তিনি জানেন কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ, অন্য কেউ নাই। তিনি জানেন কৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ, তিনি কি প্রকৃতপক্ষে তিনি অভিজ্ঞ। পরম পুরুষ তিনি প্রকৃতপক্ষে সর্বজ্ঞ। যে অনভিজ্ঞ সে পরম তত্ত্ব সম্বন্ধে কেবল অনুমানই করে চলে, কিন্তু যথার্থ জ্ঞানী বা তার অমূল্য সময়ের অপচয় না করে সরাসরি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে যুক্ত করেন, দ্বন্দ্ব ছাড়া আত্মসমর্পণ কৃষ্ণের জন্য। সমগ্র ভগবত গীতায় সর্বত্র এই তত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু তবুও ভগবত গীতার বহু উদ্ধত হঠকারী ভাষ্যকারেরা মনে করে যে পরম তত্ত্ব জীব এক এবং অভিন্ন। শ্লোক শেষ শ্লোক। ইতি গুহ্যং ইতি গুহ্যতমং শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সৎ কৃতকৃতস্য ভারত। এই সে শাস্ত্রের গুরুমর্ম কথা শুনো, আমি সে তুমি সে নিষ্পাপ হও শুদ্ধ তব মন। ইহা যে বুঝিল ভাগ্যে হলো বুদ্ধিমান, হে ভারত কৃতকৃত্য সে হলো মহান। ভগবান এখানে স্পষ্ট ভাবে বলছেন, প্রভুবাদ বলে দিচ্ছেন আমাদের, এটি হচ্ছে সমস্ত দিব্য শাস্ত্রের সারমর্ম এবং পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন ঠিক সেইভাবে তা উপলব্ধি করা উচিত। সমস্ত শাস্ত্রের সারমর্ম পরম পুরুষোত্তম ভগবান যেভাবে তা দান করেছেন সঠিকভাবে গ্রহণ করা উচিত। তাহলে মানুষের বুদ্ধি বিকশিত হবে এবং পূর্ণরূপে দিব্য জ্ঞান উপলব্ধি করতে পারবে। পক্ষান্তরে
বলা যায় এই ভগবত দর্শন উপলব্ধি করার ফলে এবং ভক্তি যোগে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে সকলেই জড় প্রকৃতির গুণের কলুষতা থেকে মুক্ত হতে পারে। আমাদের উদ্দেশ্য ভগবত ধামে চলে যাওয়া, ভগবানের সেবায় যুক্ত হওয়া, হ্যাঁ, এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। আর ভক্তিযোগ হচ্ছে পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। ভক্তিযোগ কি? সেই পূর্ণ তত্ত্বজ্ঞান লাভের পন্থা। যেখানেই ভক্তিযোগ সাধিত হয় সেখানে জড় জগতের কলুষিত থাকতে পারে না। হ্যাঁ, ভক্তিযোগ ভগবানের সেবা এবং ভগবান এক অভিন্ন। কারণ ভক্তিযোগে ভগবানের সেবা এবং ভগবান এক এবং অভিন্ন, কারণ তারা চিন্ময়। ভগবানের সেবা অনুষ্ঠিত হয় পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। ভগবানকে বলা হয় সূর্যের মতো, আর অজ্ঞান থেকে বলা হয় অন্ধকার। তো যেখানে সূর্যলোকের প্রকাশ হয় সেখানে অন্ধকারের কোনো প্রশ্ন উঠতে পারে না। তাই কি করতে হবে? সদ্গুরুর তত্ত্বাবধানে, উপযুক্ত তত্ত্বাবধানে যখন ভক্তিযোগের অনুশীলন করা হয় তখন অজ্ঞানতার কোনো প্রশ্নই থাকতে পারে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, পুরুষোত্তম মাস যাপন করুন, পূজা করুন, বন্দনা।